আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা বিষয় ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দিবেন? আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এটা আল্লাহর পক্ষ থেকে একটি অর্ডার, হুকুম। হুকুম দিলে দেহে ঢুকে, আবার হুকুম দিলে দেহের থেকে বের হয়ে চলে যায়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন এই জাতীয় ইলম জ্ঞান সবাইকে আল্লাহ দেন না, কিছু সংখ্যক মানুষকে দান। রূহের খোরাক পৃথিবীর কোনো নামি দামি শপিং মলে পাওয়া যায় না, কারণ এটার কানেকশন পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে নয়, এটার কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রূহটা আরশে আজিম থেকে আসছে, তার খাবারও কোথায়? দুনিয়ার কোনো নামি দামি খাবার যদি তাকে দেন, এতে তার পেট ভরবে না, এটা তার খাবার না। সে যেমন আসমান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, তার খোরাকও ওখান থেকে আসছে। তাই রুহের খোরাক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোত্থেকে আসছে? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আসছে আসমান থেকে, রুহ আসছে আসমান থেকে। সুতরাং দিনের আলোচনা চর্চা, কালিমার চর্চা যেখানে হয়, সেখানেই রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রুহটা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পৃথিবীর কোনো বড় বড় সৃষ্টিকে, মাখলুককে দেন নাই, শুধুমাত্র 3.5 হাত বডির মালিক মানব জাতিকে আল্লাহ দিয়েছে। কাতরায়ে দিল রায়েকে গওহর ফতাদ, कतराए दिल राय के गौहर फतद खूब दरिया हाव गर्दो हानदा। आरिफ रब्बानी আল্লামা মুসনফি রাহিমাহুল্লাহ কয়, না না সাগর মহাসাগরকে দেওয়া হয় না, পাহাড় পর্বতকে দেওয়া হয় নাই, বিশাল বিশাল সৃষ্টিকে দেওয়া হয় না, মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ পাক দয়া করে ওই বডির মালিক মানব জাতিকে রূহ নামক দৌলত দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দেহটা একটা ছোট্ট দেশ, এই দেশের জন্য একজন প্রেসিডেন্টের দরকার হয়। গোটা দেহের মধ্যে হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে, এটার পরিচালনার জন্য একজন বাদশার দরকার। আর ওই বাদশা আর কেউ নয়, ওই বাদশা হলো রূহ নামক দৌলত। রূহটা যদি নেককার হয়ে যায়, রূহটা যদি দিনদার হয়ে যায়, রূহটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রূহটা যদি সবল থাকে, আল্লাহর কসম তার অধীনস্থ প্রজা যারা আছে, নাগরিক যারা আছে, এরা কোনোদিন বদকার হতে পারে না। রূহটা নেককার হলে হাত দিয়ে নেককার হবে, কান দিয়া নেক জিনিস শোনা হবে, চোখ দিয়া নেককার জিনিস দেখা হবে, সব কিছু ভালো হবে, কোনো জিনিস খারাপ হবে না। আর দিল দিমাগ যদি নষ্ট হয়ে যায়, এই দিল দিমাগ দিয়া কোনোদিন ভালো কিছু চিন্তা করা যায় না। এই দিল দিমাগ দিয়ে আর চিন্তা করবে দুর্নীতি কিভাবে করা যায়, সন্ত্রাসী কিভাবে করা যায়, ডাকাতি কিভাবে করা যায়, ইসলামের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করা যায়। ঠিক কিনা বলে? দিলটা যখন রোগাক্রান্ত হয়ে যায়,
তখন ওই দিলের মধ্যে ভালো কোনো কিছু ভালো লাগে না, খারাপগুলো ভালো লাগে। যেমন দেহটা জ্বরে আক্রান্ত হয়ে গেলে যতই ভালো খাবার তার সামনে পেশ করেন, মজা লাগে না তিতা লাগে? পোলাও কুরমা তেহারি নেহারি যদি জ্বর আক্রান্ত রোগীর সামনে দেন, মজা করে খায় না, কই তিতা? কথা কয় না। আসলে কি খাবার তিতা না মেশিন তিতা? কথা কয় না। খাবার তিতা নয়, খাবারটা তো সুস্বাদু খাবার। এই খাবার নেওয়ার জন্য লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। যখন জ্বরের রোগী মুখে দেয় তখন বলে কি খাবার নিয়ে আসছো, এটা তো তিতা। আসলে খাবার তিতা না হয়, জ্বরের কারণে তার মুখ তিতা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ যাদের কলবটার মধ্যে গুনার মরিচা পড়ে গেছে, একটা একটা দুইটা দুইটা গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়, ওই কলবের মধ্যে কোরআনের আওয়াজ ভালো লাগে না। কালকে সকালে শুনবেন এই এলাকায়, কাঁচা বাজার এলাকায় কিছু মানুষ বলা বলি করবে যে কালকে যে কি ডিস্টার্বটা হয়েছে দোকানদারি করতে। মৌলবীরা বয়ান করছে ঠিক মতো দোকানদারি করতে পারে নাই, আওয়াজের জন্য ঠিক মতো ঘুমাইতে পারে নাই। বুঝতে হবে তার দিলের মধ্যে গুনার মরিচা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন? দিলে কোরআনের আওয়াজ, দ্বীনের কথা, ইসলামের কথা, ঈমানের কথা ভালো লাগে না। বোঝা গেল এই দিল ক্যান্সারে আক্রান্ত। অধ্যাপক MBBS এর কাছে গেলে এটার চিকিৎসা হবে। দিলের রোগের চিকিৎসার জন্য এই দিলের মাহফিলে আসতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? এই সকল মাহফিলে আসলে কলব জিন্দা হয়, ঈমান তাজা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যদি দিলটা খারাপ হয়, যত খারাপ কাজ আছে এদিকে আপনাকে ধাবিত করবে, আমাকে ধাবিত করবে। গুনার কাজ, নেক কাজ ভালো লাগবে না। যাদের দিল পরিষ্কার, যাদের দিলে গুনার আবর্জনার ময়লা নাই, ওরা নামাজে দাঁড়াইলে ইমাম সাহেবের তিলাওয়াত শুনলে মজাই লাগে। কথা কয় না? নামাজের পরে কই হুজুর আপনার তিলাওয়াতরা এত মজা, আপনি যদি 1 ঘন্টা তিলাওয়াত করতেন তাও মনে চাইতো না যে নামাজ থেকে চলে যায়। আবার এর বিপরীত কিছু লোক আছে না নাই, একটু লম্বা তিলাওয়াত ফজরের সময় যদি ইমাম সাহেব করে, হুজুর এদিকে আসেন, পিছনে যে আমরা কিছু মুসল্লি ছিলাম আপনার কি জানা আছে? কো ভাই জানা না থাকলে আমি নামাজ পড়াইছি কেমন? না, আপনার তিলাওয়াতে তো মনে হচ্ছিল এখানে কেউ নাই, আপনি একাই। আমাদের কিছু কাম কাজ আছে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আপনাদের তো কোনো টেনশন নাই। এরকমের কিছু কটূক্তিকারী লোক আছে না নাই? বুঝা গেল কোরআনের তিলাওয়াত মসজিদে একটু সময় বেশি থাকা তার পছন্দ হয় না, তাকে দ্রুত কোন রুহানি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে। ঠিক কিনা বলেন? কেন? কোরআনের আওয়াজ তার ভালো লাগে, দ্বীনের কথা তার কাছে ভালো লাগে না। যাকাতুল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর নবী কয় ঈমানের স্বাদ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানেরও স্বাদ আছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বিশ্লেষণ করেন যে ইস্তিলজাজু তাআত ওয়া তাহাম্মুলুল মুশাক্ক, ইবাদত করলে ভালো লাগে, খারাপ লাগে না। ইবাদত করতে গিয়ে যতই কষ্ট হয়, কষ্টকে কষ্ট মনে হয় না। বোঝা গেল সেই ঈমানের মজা পাওয়া গেছে। কথা কয় না? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব
এটা হলো কলব, এটা হলো দিল, এটা হলো আত্মা। এই আত্মার মধ্যে যত ইমানি খোরাক পাবে, যত ইমানি খোরাক, দিনের খোরাক আসবে, তত এই আত্মা শক্তিশালী হবে। ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। আর যদি এর বিপরীত হয়, তাহলে খারাপগুলো ভালো লাগবে, ভালোগুলো খারাপ লাগবে। ঠিক কিনা বলেন?